আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে, অর্থাৎ পঞ্চম অধ্যায় জেনারেল ম্যাথের পঞ্চম অধ্যায় আজকে আমরা কমপ্লিট করব। তুমি যদি টোটাল লেকচারটা যদি কমপ্লিট করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ যাই আসুক না কেন তুমি সব কয়টা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো ভাই, আর কথা না বাড়িয়ে আমি লেকচারটা স্টার্ট করতেছি। ওকে, তো প্রথমে দেখো এখানে যেহেতু বলছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে, এক চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে আগে আমরা যদি বলি যে চলক জিনিসটা কি সেই জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সাধারণত যদি কোনো শর্ত দেওয়া না থাকে বা কিছু বলা না থাকে তাহলে হচ্ছে আমরা এক্স ওয়াই জেড এগুলাকে আমরা চলক বলি, এগুলোকে আমরা কি বলি? চলক। আর এ বি সি এগুলাকে আমরা কি বলি? ধ্রুবক। ধ্রুবক ধ্রুবক বলি। তাহলে দেখেন এখানের মধ্যে যে প্রথমে বলছে একঘাত সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, ঠিক আছে। এটা হবে এরকম, এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। যেহেতু আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ পড়বো, যে এক চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে আমরা এমন একটা সমীকরণ নিব যে সমীকরণে কেবলমাত্র একটা সমীকরণ, একটা চলক থাকবে, একটা চলক থাকবে। মনে করেন 5x + 3 = 7। এই সমীকরণে চলক কয়টা? চলক কয়টা? চলক একটা, এবং সেটা হচ্ছে x। সেটা কি? x। তাহলে আমরা বলতে পারবো এই এই সমীকরণ যেটা, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। এখন এক ঘাত সমীকরণ বলতে কি বোঝাই? ঘাত মানে পাওয়ার। ঘাত মানে কি? পাওয়ার। আর এখানে কি বলছে? এক ঘাত। এক ঘাত মানে পাওয়ারটা কত? 1। এক যেহেতু 1, তাহলে পাওয়ারটা কত হতে হবে? 1 হতে হবে। দেখেন তো এখানে x এর পাওয়ার কত? 1। তাহলে আলটিমেটলি এই সমীকরণটাকে আমরা কি বলতেছি? একঘাত, এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ আমরা বলতেছি। এখন হচ্ছে আমরা যদি এক চলক বিশিষ্ট দেখেন এক চলক বিশিষ্ট আমরা যদি দ্বিঘাত বলি, দ্বিঘাত, দ্বিঘাত, তাহলে পাওয়ার কত? পাওয়ার কত ভাই? পাওয়ার হচ্ছে 2। চলক কত? একটা, হয় x অথবা y, ঠিক আছে, হয় x অথবা y। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? মনে করেন x²। এক চলক বিশিষ্ট আমি যদি দ্বিঘাত সমীকরণ নেই, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নেই, তাহলে x² মনে করেন 5x + 3 = 0 নিলাম। তাহলে এই সমীকরণকে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। এখন আসেন কেন বলতেছি, কারণ এই সমীকরণে চলক কয়টা? একটা। দেখেন চলক হচ্ছে একটাই, চলক x একটাই। এবং এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? শুনেন, কোনো একটা সমীকরণের সর্বোচ্চ ঘাতই হচ্ছে ওই সমীকরণের ঘাত বলবেন, ঠিক আছে। তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? দেখেন তো এখানে x² আছে, এখানে 1 আছে, তাহলে 2 বড় না 1 বড়? অবশ্যই 2 বড়। তাহলে এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে আমরা বলবো এই সমীকরণটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। দেখেন তো এতটুকু ক্লিয়ার কিনা? আমি এসিটি একটু কমাইনি, গরম লাগতেছে। ওকে, তারপর দেখেন এতটুকু অংশ আই থিঙ্ক আমরা বুঝে গেছি। তারপর দেখেন, তারপর আসেন এই যে সমীকরণ। সমীকরণ জিনিসটা কি? সমীকরণ জিনিসটা কি এবং অবেদ জিনিসটা কি? অনেকে এই দুইটা অংশের মধ্যে কি মানে বুঝে না বা অসুবিধা হয়। দেখেন ভাইয়া খুব ইজিলি আপনাকে বুঝাবো। সমীকরণটা হচ্ছে সমান চিহ্নের দুই পাশে দুইটা বহুপদী থাকবে। মানে বিষয়টা কেমন? মনে করেন আমি উদাহরণের মাধ্যমে বুঝাই। x² = মনে করেন আপনাকে দেওয়া আছে 5x, তারপর হচ্ছে মনে করেন -6 মনে করেন দেওয়া আছে। ওকে, তাহলে দেখেন এই হচ্ছে একটা, এটাকে আমি সমীকরণ বলতেছি। কেন বলতেছি? কারণ সমান চিহ্নের দুই পাশে দুইটা বহুপদী। তাহলে কি বলতেছি? যে সমান চিহ্নের দুই পাশে দুইটি বহুপদী। এটি খেতে এতটাই টেস্টি যে বাচ্চাদের খাবার নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। চটজলদি রেডি করে ফেলতে পারেন, মিল্কশেক কিংবা সার্ভ করতে পারেন। বহুপদী, দুইটি কি? বহুপদী। ভাইয়া বহুপদী জিনিসটা কি? বহুপদী স্ট্রাকচারটা কি? দেখেন বহুপদী স্ট্রাকচারটা হচ্ছে এরকম ভাবে থাকবে। মনে করেন এরকম, এই যে আমি একটু সুন্দরভাবে নেই, সুন্দরভাবে লিখি, তাহলে এরকম cx⁴p, এরকম এরকম স্ট্রাকচার থাকলে তাহলে এটাকে আপনি বহুপদী বলবেন। এখন দেখেন এখানে x² আছে, x² কে আমি বহুপদী বলতেছি কেন? কারণ x² আগে মনে মনে 1 আছে, তাহলে c এর মান কত? 1, x এর জায়গায় x আর পাওয়ার কত? 2। তাহলে এই যে x² এটা একটা বহুপদী। আবার 5x 6 এগুলো বহুপদী। মনে করেন 5x, 5x⁴ কি লেখা যায়? 1 লেখা যায়। x কে কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে c এর ভ্যালু কত? 5।
এক্স এর জায়গায় এক্স আছে, 1 কত পাওয়ার পি, শেষ। আবার এখানে 6, যে -6 যেটা, -6 কে আপনি কিভাবে লিখতে পারেন, -6 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। কেন? কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সঙ্গে -6 গুণ করলে তো -6ই হবে। তাহলে -6 যেটা, এটা হচ্ছে সির ভ্যালু, এক্স এর জায়গায় এক্সই আছে, এক্স এর জায়গায় এক্স, এবং পির মান কত 0, পির মান কত 0। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা কি বহুপদী। তাহলে আমি কি বলছি, সমান চিহ্নের দুই পাশে দুইটি বহুপদী থাকবে, কিংবা আপনি ইচ্ছা করলে সব কয়টা বাম পাশে নিয়ে আসতে পারবেন। তাহলে এক্স স্কোয়ার -5x হবে, বাম পাশে নিয়ে আসলে -5x প্লাস 6 ইকুয়ালস টু 0। অর্থাৎ ডান পাশে নরমালি আপনি 0 বসাতে পারবেন, ডান পাশে কি বসাতে পারবেন, 0 বসাতে পারবেন। তারপরে কি করতে পারবেন আরো, আপনি যদি এটাকে সমাধান করেন, দেখেন তো কি আসতেছে, এক্স স্কোয়ার এটা যদি সমাধান করেন, তার 3 দুগুণে 6, তাহলে -3x -2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x কমন নিলে x -3 -2 কমন নিলে x -3 ইকুয়ালস টু 0। তাহলে x -3 ইন্টু x -2 ইকুয়ালস টু 0। সুতরাং x ইকুয়ালস টু 2,3। তাহলে x এর দুইটা ভ্যালু পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ দেখেন x এর পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে 2, x এর পাওয়ার 2, দেখেন x এর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2। তাহলে সমাধান আপনি কয়টা পাচ্ছেন, অর্থাৎ x এর মান কয়টা পাচ্ছেন, মানও দুইটা পাবেন, এই যে x এর পাওয়ার 2, তাহলে সমাধান আপনি কয়টা পাইতেছেন, দুইটা, এই যে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এই হচ্ছে সমীকরণের বৈশিষ্ট্য, এবং আরো বৈশিষ্ট্য হচ্ছে যে দেখেন এখানে বাম পক্ষে সর্বোচ্চ পাওয়ার কত 2, আর এখানে ডান পক্ষে সর্বোচ্চ পাওয়ার কত 1। ঠিক আছে, দেন পাওয়ার কিন্তু সর্বোচ্চ ঘাত সমান নয়। ঠিক আছে, মানে দুই পাশে সর্বোচ্চ ঘাত সমান হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তাহলে দুই পক্ষের অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ, দুই পক্ষের সর্বোচ্চ ঘাত সমান হতেও পারে এবং নাও হতে পারে, শেষ। তারপরে আসেন আরেকটা জিনিস বলি, এখানে যে আমরা দুইটা সমাধান পাইছি 2 এবং 3, এই 2 এবং 3 এর জন্য এটা মানে সমাধান হবে কিরকম ভাবে সমাধান হবে, আপনি যদি 2 বসান তাহলে দেখেন 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 5 20। ঠিক আছে, তাহলে 4 মাইনাস কত 20, 4 মাইনাস 20 প্লাস 6, মানে আপনি যদি মানটা বসান, দেখেন আমি যদি এখানে বসাই 2 বসাই, তাহলে এক্স স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2, আচ্ছা আমি 4 বসাই ফেলছিলাম, সরি, দেখেন ইকুয়ালস টু 6। তাহলে 4 মাইনাস 10 প্লাস 6 প্লাস 4 মানে 10 মাইনাস 10 মানে কত 0। তাহলে ডান পক্ষ কি আসতেছে, 0 আসতেছে। আপনি 3ও বসান, দেখবেন ডান পক্ষ 0। এই কেবলমাত্র 2 এবং 3 ছাড়া আর কোনো সমাধান পাবেন না। সমীকরণে যে মূল দুইটা পাচ্ছেন, আপনি যে দুইটা মূল পাচ্ছেন, যে মান অথবা মূল, আপনি মূলও বলেন, সমস্যা নেই, মূলও বলতে পারেন। তাহলে যে দুইটা মূল পাবেন, এই দুই মূল ব্যতীত আর কোনো কিছু এখানে এক্সিস্ট করবে না। আপনি মনে করেন 1 বসান, দেখেন 1 যদি বসান তাহলে কি আসতেছে, 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6, দেখেন তো কত আসতেছে, 1 মাইনাস 5 প্লাস 6। তাহলে 6 প্লাস 1 মানে 7 মাইনাস 2 মানে কত, 7 মাইনাস 5 মানে 2, কিন্তু ডান পক্ষ তো 0। তাহলে অন্য কোনো ভ্যালু এক্সিস্ট করবে না, জাস্ট 2 এবং 3 এক্সিস্ট করতেছে। এই গেল সমীকরণ। এখন আসেন অবেদ জিনিসটা কি, দেখেন আমি হচ্ছে সুন্দরভাবে আপনাকে বুঝাইতেছি। মনে করেন দুইটা বহুপদী, মানে এরকম, একটা হচ্ছে পি অফ এক্স, আমাকে দুইটা বহুপদী দেওয়া আছে, একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে এফ অফ এক্স, এবং এখানে বলা আছে যে পি অফ এক্স আর এফ অফ এক্স পরস্পর সমান। ভাইয়া কিছু বুঝিনি, বুঝতে হবে না, টোটালটা দেখো ভাইয়া বুঝাচ্ছি। দেখো এখানে মনে করো পি অফ এক্স এর ভ্যালু, মনে করো এ প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে। পি অফ এক্স এর ভ্যালু কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর এফ অফ এক্স এর যে ভ্যালুটা, এটা হচ্ছে পি অফ এক্স এর ভ্যালু, আর এফ অফ এক্স এর ভ্যালু যেটা, এটা দেওয়া আছে মনে করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং তুমি দেখলা এই দুইটা ভ্যালু সমান। ঠিক আছে, আচ্ছা আমি যদি এটা এখানে লিখি যে পি অফ এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এবং এফ অফ এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা পরস্পর সমান, এ প্লাস বি তার হোল স্কোয়ার
যে কথা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে কি কথা দুইটা পরস্পর সমান। যদি এমন হয় তাহলে এটাকে আমরা কি বলতেছি, অবেদ বলতেছি। তাহলে অবেদের ক্ষেত্রে আমরা এখানে কি কি লক্ষ্য করি, এখানের মধ্যে হচ্ছে অবেদের ক্ষেত্রে এখানে হচ্ছে বহুপদী থাকবে। কি থাকবে ভাই, বহুপদী থাকবে। এখানে আপনি এক্স এক্স প্লাস ওয়াইও চিন্তা করুন, সমস্যা নাই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারও চিন্তা করেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এরকমও চিন্তা করুন, কোন সমস্যা নেই। তাহলে দেখেন এখানে দুই পাশে কি থাকতেছে, দুইটা বহুপদী থাকতেছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন যে সমান চিহ্নের দুই পাশে দুইটা বহুপদী থাকবে অবশ্যই, তার পাশাপাশি হচ্ছে এখানে সমান ঘাত হবে, সমান ঘাত। সমান ঘাত কি, এখানে পাওয়ার কত, পাওয়ার 2, এখানে পাওয়ার কত দেখেন তো 2, এখানে পাওয়ার কত দেখেন, এক্স এর পাওয়ার মনে মনে 1, ওয়াই এর পাওয়ার 1, 1 1 যোগ করলে 2, ঠিক আছে 2, এখানে কত 2। তাহলে দেখেন পাওয়ার পরস্পর সমান, ঠিক আছে, তাহলে সমান ঘাত, সমান চিহ্নের উভয় পাশে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকবে। তাহলে সমান চিহ্নের উভয় পক্ষে সমান ঘাত বিশিষ্ট, কি বিশিষ্ট, সমান ঘাত 5 into 1 plus 6, দেখেন তো কত আসতেছে 1 minus 5 plus 6, তাহলে 6 plus 1 মানে 7, 7 minus 2 মানে কত, 7 minus 5 মানে 2, 2, কিন্তু ডান পক্ষ তো 0, তাহলে অন্য কোনো ভ্যালু এক্সিস্ট করবে না, জাস্ট 2 এবং 3 এক্সিস্ট করতেছে। এই গেল সমীকরণ। এখন আসেন অবেদ জিনিসটা কি, দেখেন আমি হচ্ছে সুন্দরভাবে আপনাকে বুঝাইতেছি। মনে করেন দুইটা বহুপদী মানে এরকম, একটা হচ্ছে পি অফ এক্স, আমাকে দুইটা বহুপদী দেওয়া আছে, একটা হচ্ছে পি অফ এক্স আর একটা হচ্ছে এফ অফ এক্স, এবং এখানে বলা আছে যে পি অফ এক্স আর এফ অফ এক্স পরস্পর সমান। ভাইয়া কিছু বুঝিনি, বুঝতে হবে না, টোটালটা দেখো ভাইয়া বুঝাচ্ছি। দেখো এখানে মনে করো পি অফ এক্স এর ভ্যালু মনে করো এ প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে। পি অফ এক্স এর ভ্যালু কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর এফ অফ এক্স এর যে ভ্যালুটা, এটা হচ্ছে পি অফ এক্স এর ভ্যালু, আর এফ অফ এক্স এর ভ্যালু যেটা এটা দেওয়া আছে মনে করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং তুমি দেখলা এই দুইটা ভ্যালু সমান, ঠিক আছে। আচ্ছা আমি যদি এটা এখানে লিখি যে পি অফ এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এবং এফ অফ এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই দুইটা পরস্পর সমান, এ প্লাস বি তার হোল স্কোয়ার যে কথা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে কি কথা দুইটা পরস্পর সমান। যদি এমন হয় তাহলে এটাকে আমরা কি বলতেছি, অবেদ বলতেছি। তাহলে অবেদের ক্ষেত্রে আমরা এখানে কি কি লক্ষ্য করি, এখানের মধ্যে হচ্ছে অবেদের ক্ষেত্রে এখানে হচ্ছে বহুপদী থাকবে। কি থাকবে ভাই, বহুপদী থাকবে। এখানে আপনি এক্স এক্স প্লাস ওয়াইও চিন্তা করেন, সমস্যা নাই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারও চিন্তা করেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এরকমও চিন্তা করেন, কোন সমস্যা নেই। তাহলে দেখেন এখানে দুই পাশে কি থাকতেছে, দুইটা বহুপদী থাকতেছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন যে সমান চিহ্নের দুই পাশে দুইটা বহুপদী থাকবে অবশ্যই, তার পাশাপাশি হচ্ছে এখানে সমান ঘাত হবে, সমান ঘাত। সমান ঘাত কি, এখানে পাওয়ার কত, পাওয়ার 2, এখানে পাওয়ার কত দেখেন তো 2, এখানে পাওয়ার কত দেখেন, এক্স এর পাওয়ার মনে মনে 1, ওয়াই এর পাওয়ার 1, 1 1 যোগ করলে 2, ঠিক আছে 2, এখানে কত 2, তাহলে দেখেন পাওয়ার পরস্পর সমান, ঠিক আছে, তাহলে সমান ঘাত, সমান চিহ্নের উভয় পাশে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকবে। তাহলে সমান চিহ্নের উভয় পক্ষে সমান ঘাত বিশিষ্ট, কি বিশিষ্ট, সমান ঘাত বিশিষ্ট, সমান ঘাত, ঘাত মানে পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার, সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকবে, দুইটি বহুপদী থাকবে, ঠিক আছে। তাহলে সমান চিহ্নের উভয় পাশে সমান ঘাত বিশিষ্ট, সমান ঘাত বিশিষ্ট কিরকম ভাবে হয় বাইরে দেখাইছি, সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকবে। এবং এখানের মধ্যে আপনি অসংখ্য সমাধান পাবেন। কেন অসংখ্য সমাধান পাবেন, দেখেন আপনার ইচ্ছা মতো আপনি 0 1 2 3 আপনার ইচ্ছা মতো যে কোনো ভ্যালু নেন, আপনি দেখবেন মনে করেন এক্স এর ভ্যালু আপনি 1 নিছেন, ওয়াই এর ভ্যালু মনে করেন 2 নিছেন, র্যান্ডম যা খুশি তাই নেন। দেখেন এক্স এর ভ্যালু 1 বসান, ওয়াই এর ভ্যালু 2 বসান, 1 + 2 তার হোল স্কোয়ার, তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 স্কোয়ার মানে কত 9, এটা হচ্ছে বাম পক্ষ পাইছেন। ডান পক্ষে আসেন, এক্স এর ভ্যালু 1 বসান, 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর ভ্যালু 1, আর ওয়াই এর ভ্যালু আপনি 2 বসান প্লাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 4 8 আর 1 9, এই যে দেখেন বাম পক্ষ ডান পক্ষ এই যে 9 9 মিলে গেছে। আপনি যে কোনো মান নেন দেখবেন এক্সিস্ট করতেছে। তাহলে এখানের মধ্যে আপনি অসংখ্য সমাধান পাবেন। কি পাবেন ভাই, অসংখ্য মূলও বলতে পারেন, অসংখ্য মূল বা সমাধান পাবেন, অসংখ্য পাবেন, অসংখ্য, ঠিক আছে। এই গেল আপনার অবেদ, অবেদ নিয়ে আর কিছু বলার আছে দেখেন তো, ভাইয়া তো সবই বলছি তাই না।
হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা যেহেতু একটা বীজগাণিতিক সূত্র, ঠিক না, এটা হচ্ছে বীজগণিতীয় সূত্র, তাহলে সকল সকল বীজ বীজ গণিতীয় সূত্র হচ্ছে কি অবেদ, এই জিনিসটা আমরা বলতে পারি। সকল বীজগণিতীয় সূত্র কি আমরা হচ্ছে অবেদ বলতে পারি। ওকে, এখন আসেন সমান এই সমীকরণের ক্ষেত্রে আমরা এই এই যে মিডলে সমান চিহ্ন ইউজ করি, সমীকরণে আমরা কি চিহ্ন ইউজ করি, সমান চিহ্ন ইউজ করি। আর অবেদের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ইউজ করতে পারি, ঠিক আছে, এই চিহ্নটা ইউজ করতে পারি, এই চিহ্নটা ইউজ করতে পারি, অর্থাৎ আপনি এরকম ভাবে লিখতে পারবেন, মনে করেন a প্লাস বি তার হোল স্কোয়ার এরকম দিতে পারবেন, তারপরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এটা কিন্তু এক দ্বারে সমীকরণ, আবার এক দ্বারে অবেদ, তাহলে আমরা বলতে পারি সকল অবেদ সমীকরণ, ঠিক আছে। সুতরাং আমরা কি বলতে পারি, সকল অবেদ সমীকরণ, কিন্তু সকল সমীকরণ প্রতি স্টিকার মাত্র 11 টাকা। আর এখন চলছে স্টক ক্লিয়ারেন্স অফার, পাচ্ছেন 170 টাকা পর্যন্ত ছাড়। অবেদ নয়, এই লেখাটা আমরা লিখতে পারি, যেহেতু সকল অবেদ সমীকরণ, কিন্তু সকল সমীকরণ কি নয়, অবেদ নয়, কারণ অবেদ হতে হলে আরো অনেক শর্ত প্রযোজ্য, আরো অনেক শর্ত প্রযোজ্য। ওকে, এই গেল কাহিনী। এখন এগুলা হচ্ছে বাংলা লেখা, বায়া সব পড়াইছি, আপনি জাস্ট দেখবেন আর কি, জাস্ট আপনার রিডিং এর জন্য বায়া হচ্ছে স্লাইডটা দিছি আর কি, ঠিক আছে, জাস্ট একবার পড়ে নিবেন। ওকে, ভাইয়া সব পড়াই দিছি, ভাইয়া কোন সময় মানে বাংলা রিডিং পড়াই না, ঠিক আছে, এগুলো আপনি নিজে পড়েন, ভাইয়া কি বলছে বাংলা রিডিং এর মধ্যে এগুলো ভাইয়া আপনাকে দেখাই দিলাম আর কি। সমাধান করো, দেখেন এখানে বলছে এই যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, বলছে তার সমাধান করো, খুবই ইজি, খুবই ইজি। কিভাবে সমাধান করবেন, এখানে কি 5x/7 আছে, এক সংবলিত যে পদগুলো এগুলো বাম পাশে নিয়ে আসেন তো সুন্দর করে, তাহলে x/5 বাম পাশে নিয়ে আসলেন, ইকুয়ালস টু এখানে 4/5 যেটা এটা ডান পাশে নিয়ে যান, -2/7, ঠিক আছে। যদি মানে ইও করেন, বাম পক্ষের বিষয়াদি যদি ডান পাশে নেন, কিংবা ডান পাশে বিষয়াদি যদি বাম পাশে আনেন, তাহলে চিহ্ন চেঞ্জ হয়, চিহ্ন চেঞ্জ করলাম। ওকে, তাহলে দেখেন এখন যদি আপনি লসাগু করেন, তাহলে 35 আসবে, আর এখানে আসবে 25x মাইনাস এখানে আসবে 7x ইকুয়ালস টু 35, তাহলে এখানে আসতেছে 7, 4 7 28, 5 7 35, তাহলে হচ্ছে 4 7 28 মাইনাস 10, 5 7 35 10। ওকে, তারপরে দেখেন 35 কাটা নিচে, তাহলে উপরে থাকতেছে 25 মাইনাস 7, 25, আচ্ছা স্পিডে করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে 18x, 35 কাটা আপনি লিখে দিতে পারেন ব্র্যাকেটে যে 35 দ্বারা গুণ করে, 35 দ্বারা কি করে গুণ, তার যদি মানে ইও করেন, বাম পক্ষের বিষয়াদি যদি ডান পাশে নেন, কিংবা ডান পাশে বিষয়াদি যদি বাম পাশে আনেন, তাহলে চিহ্ন চেঞ্জ হয়, চিহ্ন চেঞ্জ করলাম। ওকে, তাহলে দেখেন এখন যদি আপনি লসাগু করেন, তাহলে 35 আসবে, আর এখানে আসবে 25x মাইনাস এখানে আসবে 7x ইকুয়ালস টু 35, তাহলে এখানে আসতেছে 7, 4 7 28, 5 7 35, তাহলে হচ্ছে 4 7 28 মাইনাস 10, 5 7 35 10। ওকে, তারপরে দেখেন 35 কাটা নিচে, তাহলে উপরে থাকতেছে 25 মাইনাস 7, 25, আচ্ছা স্পিডে করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে 18x, 35 কাটা আপনি লিখে দিতে পারেন ব্র্যাকেটে যে 35 দ্বারা গুণ করে, 35 দ্বারা কি করে গুণ করে। ওকে, ইকুয়ালস টু 28 মাইনাস 10 মানে কত, 18, সুতরাং x ইকুয়ালস টু কত, 1, x ইকুয়ালস টু কত, 1, তাহলে সুতরাং নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 1।
শেষ। দেখেন সমাধান করো, এই যে এরকম আপনাকে দিছে এবং বলছে সমাধান করার জন্য। কিভাবে করবেন দেখেন, আপনি হচ্ছে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করেন তাহলে ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস ওয়াই আর 2 গুণ করেন 2y, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর ওয়াই গুণ করেন ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর 2 গুণ করেন 2। সেম টু সেম ভাবে এখানে কাজ করেন ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4y মাইনাস 8। ঠিক আছে, এখন কি করবেন, সব কটা বাম পাশে নিয়ে নিয়ে ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন ইজি, মানে ভুল হবে না। তো মাইনাস ওয়াই স্কোয়ার সব কটা বাম পাশে আনলে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসের ওয়াই স্কোয়ারটা মাইনাসের ওয়াই স্কোয়ার, মাইনাসের 2yটা প্লাসের 2y মাইনাসের 4y প্লাস 8 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। এখন দেখেন সমাধান x ইকুয়ালস টু 1 শেষ। দেখেন সমাধান করো, এই যে এরকম আপনাকে দিছে এবং বলছে সমাধান করার জন্য। কিভাবে করবেন দেখেন, আপনি হচ্ছে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করেন তাহলে ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস ওয়াই আর 2 গুণ করেন 2y, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর ওয়াই গুণ করেন ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর 2 গুণ করেন 2। সেম টু সেম ভাবে এখানে কাজ করেন ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4y মাইনাস 8। ঠিক আছে, এখন কি করবেন, সব কটা বাম পাশে নিয়ে নিয়ে ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন ইজি, মানে ভুল হবে না। তো মাইনাস ওয়াই স্কোয়ার সব কটা বাম পাশে আনলে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসের ওয়াই স্কোয়ারটা মাইনাসের ওয়াই স্কোয়ার, মাইনাসের 2yটা প্লাসের 2y মাইনাসের 4y প্লাস 8 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। এখন দেখেন প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার কাটা, তারপর হচ্ছে এখানে ওকে, তারপর দেখেন এখানে 2y মাইনাস y মানে y আর 3y 2y মানে 3y মাইনাস 4y মানে কি মাইনাস y। আর এখানের মধ্যে অন্যটা যদি ক্যালকুলেশন করেন -2 আর প্লাস 8 মানে প্লাস 6 ইকুয়ালস -2 প্লাস 8, 8 থেকে 2 গেলে 6 এই যে এরকম, তাহলে -y ইকুয়ালস টু -6, সুতরাং y ইকুয়ালস টু 6। বলছে সমাধান করো, সুতরাং নির্ণয় সমাধান y ইকুয়ালস টু 6 শেষ। With AI note-taking software, every word the teacher says can be automatically captured. Take এবং সমাধান সেট বলছে, সমাধান সেট সর্বপ্রথম আপনাকে সমাধান করতে হবে, তারপর সমাধান সেট লিখতে হবে, কোনটার, এইটার। কিভাবে করবেন দেখেন, কিভাবে করবেন, এখানে কি বলছে যে 6x প্লাস 1 ডিভাইডেড বাই 15 মাইনাস 2x মাইনাস 4 ডিভাইডেড বাই 7x মাইনাস 1 ইকুয়ালস টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 5। এখন দেখেন এখানের মধ্যে আপনি যদি এটা ইজিলি করতে চান তাহলে কি করবেন, 6x প্লাস 1 বাই 15, এই যে নিচে যেহেতু 5 আছে এই অংশটা বাম পাশে নিয়ে আসা করেন, তাহলে এখান থেকে আপনি লসাগু ইজিলি করতে পারবেন, সেজন্য এই কাজটা করছি। ঠিক আছে, ইকুয়ালস টু 2x মাইনাস 4 ডিভাইডেড বাই 7x মাইনাস 1, মানে কিছু ট্রিক্স আছে, মানে এই ট্রিক্সগুলো ফলো করলে মানে আপনি হচ্ছে ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন আপনি 15 আর 5 এর লসাগু হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে 6x প্লাস 1 আর এখানে হবে মাইনাস এখানে হবে 3 দ্বারা গুণ করলে মাইনাস, দেখেন 15 কে 5 দ্বারা ভাগ করলে 3 কে উপরটার সঙ্গে গুণ করেন, তার পাশাপাশি মাইনাস দ্বারা গুণ করেন, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, ওকে, ইকুয়ালস টু 7x মাইনাস 1 আর উপর হচ্ছে 2x মাইনাস 4। তারপর দেখেন তারপর যদি আপনি ক্যালকুলেশনটা করেন, দেখেন এখানে প্লাসের 6x মাইনাসের 6x কাটা, তাহলে উপরে থাকতেছে অনলি 4, নিচে থাকতেছে 15 আর এখানে থাকতেছে 2x মাইনাস 4 ডিভাইডেড বাই 7x মাইনাস 1। এখন বাকি কাজ তো আপনারা পারবেন, দেখেন আর গুণ করেন, 4 কে 7 দ্বারা গুণ করেন, 4 7 28x প্লাসে মাইনাসে মাইনাস 4 একে 4 ইকুয়ালস টু 15 ইন্টু 2 মানে 30x প্লাসে মাইনাসে মাইনাস 15 কে 15 15 দুগুণে 30, 3 15 4 15 কত 60, 4 15 60। তারপর দেখেন ক্যালকুলেশন করেন, দেখেন এখানে আছে 28x আর এখানে 30x, যেটা এটা বাম পাশে নিয়ে যান, মাইনাস 30x ইকুয়ালস টু এখানে আছে মাইনাস 60 আর এখানে -4, যেটা এটা ডান পাশে নিয়ে আসেন প্লাস 4। তারপর ক্যালকুলেশন যদি করেন -2x ইকুয়ালস টু -56 আর এখানে -4, যেটা এটা ডান পাশে নিয়ে আসেন প্লাস 4। তারপর ক্যালকুলেশন যদি করেন -2x ইকুয়ালস টু -56 x ইকুয়ালস টু -56 বাই 2 -2 -56 ডিভাইডেড বাই -2, সুতরাং x ইকুয়ালস টু 56 বাই 2 28। সুতরাং প্রথমত হচ্ছে নির্ণয় সমাধান, প্রথমে বলছে সমাধান নির্ণয় করার জন্য, সেহেতু নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 28 এবং সমাধান
সমাধান সেট s ইকুয়ালস টু, এই যে সমাধান সেট, সেট হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করি, তা সেহেতু s ইকুয়ালস টু 28 এরকম ভাবে দিয়ে দিবেন, এরকম ভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, অনেকে সমাধান সেট লিখতে ভুলে যায়, এই ভুল করা যাবে না। ওকে, এই বুঝতে পারছেন? খুবই ইজি। ওকে, ভিডিও ঠিকঠাক হচ্ছে। ওকে, নাকটা বন্ধ হয়ে গেছে। প্রথমত হচ্ছে এসি না চাললে গরম লাগে, আর ঠিক আছে, আর এসি চাললে ঠান্ডা লাগে, এই হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, এগুলা পারবেন। এখন হচ্ছে ভাইয়া দেখাইছি, মোটামুটি ভালো রকমের দেখাইছি। এখন হচ্ছে এক কাজ সমীকরণ দেখেন, খুবই ইজি, খুবই ইজি ভাই, খুবই ইজি। ম্যাথ গুলা দেখেন, খুবই ইজি। ইংরেজিতে কিছু বানিয়ে লিখতে গেলেই বাধে বিপত্তি। ইংলিশ রাইটিং এ দুর্বলদের জন্য একাডেমি। দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। ওকে, অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, আগে আমি বুঝাই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক কি, একটু বুঝাই, জানি আপনারা পারেন, তারপরে একটু বুঝায় নেই। দেখেন, মনে করেন 78 এ একটা সংখ্যা দিল আপনাকে, এই 78 এর মধ্যে 8 যেটা, এটা হচ্ছে একক স্থানীয়, একক স্থানীয় করেন। দশক স্থানীয় একক স্থানীয় অঙ্ক যেটা, তার সঙ্গে 1 গুণ দেই। একক স্থানীয় অঙ্কের সঙ্গে কি গুণ দেই? 1 গুণ দেই। দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা কি গুণ দেই? 10 গুণ দেই, মধ্যে যোগ চিহ্ন, তাহলে 70 প্লাস 8 78 এরকম হবে সংখ্যাটা। আবার আগে আমি বুঝাই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক কি, একটু বুঝাই, জানি আপনারা পারেন, তারপরে একটু বুঝায় নেই। দেখেন, মনে করেন 78 এ একটা সংখ্যা দিল আপনাকে, এই 78 এর মধ্যে 8 যেটা, এটা হচ্ছে একক স্থানীয়, একক স্থানীয়। 7 যেটা, এটা হচ্ছে দশক স্থানীয়। এখন আমরা কি করি, আমরা হচ্ছে মনে করেন দশক স্থানীয় একক স্থানীয় অঙ্ক যেটা, তার সঙ্গে 1 গুণ দেই। একক স্থানীয় অঙ্কের সঙ্গে কি গুণ দেই? 1 গুণ দেই। দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা কি গুণ দেই? 10 গুণ দেই, মধ্যে যোগ চিহ্ন, তাহলে 70 প্লাস 8 78 এরকম ভাবে সংখ্যাটা আবার আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দ্বারা গুণ দেই, দশক স্থানীয় অঙ্ককে আমরা 10 দ্বারা গুণ দেই। ঠিক আছে, এই জিনিসটা বোঝার উদ্দেশ্যে আমি এই জিনিসটা বলছি, এই উদাহরণটা বায়া দিছি। ওকে, এখন আসেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অপেক্ষা 2 বেশি। ওকে, তো আমরা ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ককে আমি y ধরলাম, আপনি x y দ্বারা কইরেন সব ম্যাথ। ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক y ধরলাম, y ইকুয়ালস টু, তাহলে কি হবে? বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি, দশক স্থানীয় অপেক্ষা 2 বেশি। তাহলে আমার মেইনলি দশক স্থানীয় অঙ্কটা x ধরলে ভালো হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, তাহলে আমি দশক স্থানীয় অঙ্কটাকে আমি x ধরলাম, দশক একক স্থানীয় অঙ্ককে তাহলে কি ধরবো? y ধরবো। ওকে, এই যে একক স্থানীয় অঙ্ককে y ধরলাম, এবং y এর যে ভ্যালুটা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, দশক স্থানীয় অঙ্ক কত? x, তার অপেক্ষা কত বেশি? 2 বেশি। তাহলে দশক একক স্থানীয় অঙ্কটা কি হইব? x প্লাস 2। আমি আবার বলতেছি, এখানে কি বলছে দেখেন, এই লাইনটি একটু দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, এই যে একক স্থানীয় অঙ্কটি, এই অঙ্কটা একক স্থানীয় অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তো তার থেকে একক স্থানীয় অঙ্কটা কি হইব? x প্লাস 2। একক স্থানীয় অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের 2 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা যদি x হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে? x প্লাস 2। শেষ। এখন আসেন কি বলছে, অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, সুতরাং সংখ্যাটি কি হচ্ছে দেখেন তো, এখন সংখ্যাটি কি? সংখ্যাটি ইকুয়ালস টু, দেখেন একক স্থানীয় অঙ্ক কত? y, তাহলে y সঙ্গে 1 গুণ প্লাস দশক স্থানীয় অঙ্ক কত? x, তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, তাহলে y এর ভ্যালু কত? x প্লাস 2 প্লাস দশক স্থানীয় অঙ্ক কত? 10x, তাহলে দেখেন 10x প্লাস x মানে কত? 11x প্লাস 2, এই হলো সংখ্যাটি।
এখন যেহেতু আমাকে স্থান বিনিময়কৃত সংখ্যাটা লাগবে, তাহলে আমি তার পাশাপাশি স্থান বিনিময়কৃত সংখ্যাটি বের করব, ঠিক আছে। এবং এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি ইকুয়ালস টু কি হবে দেখেন, স্থান বিনিময়কৃত সংখ্যাটি তাহলে কি হবে, আপনি হচ্ছে 1 এর জায়গায় কে চলে আসবে, 10 চলে আসবে, আর 10 এর জায়গায় 1 চলে আসবে, স্থান বিনিময় করে দিলাম। অর্থাৎ একক স্থানীয় অঙ্কের জায়গায় দশক স্থানীয় অঙ্ক আসবে, দশক স্থানীয় অঙ্কের জায়গায় একক স্থানীয় অঙ্কটা চলে আসবে। ওকে, তাহলে এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি কি হইলো দেখেন, 1 এর জায়গায় কে চলে আসবে 10y প্লাস, আর একক স্থানীয় অঙ্কের জায়গায় অর্থাৎ 10 এর জায়গায় কে চলে আসবে 1 চলে আসবে, 1 ইন্টু এক্স অর্থাৎ 10y, y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে x প্লাস 2, y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে x প্লাস 2 প্লাস x, ঠিক আছে। 10x প্লাস 20 প্লাস x। আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো ডিরেক্ট একক স্থানীয় অঙ্কে x প্লাস 2 ধরতে পারেন, অযথা কেন y আনলেন? দেখেন এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনি x প্লাস 2 ডিরেক্ট করে করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু অনেক ম্যাথ আছে যে ম্যাথের ক্ষেত্রে x y ধরলে অনেক সুবিধা হয়, সে কারণে আমি সব ম্যাথ একই ফরম্যাটে নিয়ে আসছি, সব ম্যাথ হচ্ছে আমি এক্স ওয়াই দ্বারাই করি, ঠিক আছে, স্টুডেন্টদের জন্য যাতে সুবিধা হয়, ঠিক আছে। এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনি এক্স প্লাস টু ডিরেক্ট করে করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু অনেক ম্যাথ আছে যে ম্যাথের ক্ষেত্রে এক্স ওয়াই ধরলে অনেক সুবিধা হয়, সে কারণে আমি সব ম্যাথ একই ফরম্যাটে নিয়ে আসছি, সব ম্যাথ হচ্ছে আমি এক্স ওয়াই দ্বারাই করি, ঠিক আছে, স্টুডেন্টদের জন্য যাতে সুবিধা হয়, ঠিক আছে। তো 10x প্লাস 10 দুগুণে 20, 10x প্লাস 10 দুগুণে 20 প্লাস x, এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। এবং দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, প্রথম শর্তানুসারে বলছে অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে এই সংখ্যাটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটি থেকে, প্রদত্ত সংখ্যা কত, সংখ্যাটা হচ্ছে অত, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ থেকে এই সংখ্যাটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ থেকে 6 কম, মানে 6 কম, এই সংখ্যাটা হচ্ছে 6 কম। এখন আমি যদি দুইটা সমান দিতে চাই, যেহেতু এটা 6 কম, তাহলে আমি তার সঙ্গে কি করলাম, 6 যোগ করে দিলাম। মনে করেন আমি বললাম আমার থেকে আপনার 6 টাকা কম, এখন আমার টাকা আপনার টাকা যদি সমান করতে চাই, কি করব, আপনার টাকার সঙ্গে 6 যোগ করে দিব, সেম টু সেম কাজ করছি, এই সংখ্যাটা হচ্ছে 6 কম কার থেকে, এই সংখ্যা থেকে, তাহলে এই সংখ্যার সঙ্গে 6 যোগ করে দিছি, শেষ। এখন দেখেন ক্যালকুলেশন করেন, 10x প্লাস x 11x প্লাস 6 প্লাস 20 মানে 26 ইকুয়ালস টু, এখানে আছে 22x, 11 দুগুণে 22 সেজন্য 22x প্লাস 2 দুগুণে 4। আচ্ছা, তারপর দেখেন 26 আর এখানে মাইনাস 4টা বাম পাশে নিয়ে আসেন, তারপর 22x মাইনাস 11x, তাহলে এখানে চলে আসতেছে, এখানে কি চলে আসবে 22 আসবে, আর এখানে চলে আসবে 11x 11x, x equals to 22 divided by 11, সুতরাং x equals to 2। ক্যালকুলেশনটা আপনারা আবার দেখে নিন, ঠিক আছে। তো x এর ভ্যালু কি পাইছি ভাই, 2 পাইছি, x এর ভ্যালু কি পাইছি, 2 পাইছি, তাহলে x এর ভ্যালু কি ছিল, দশক স্থানীয় অঙ্ক 2 পাইছি, সুতরাং দশক স্থানীয় অঙ্ক কি পাইছি 2, এবং তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে, একক স্থানীয় অঙ্ক তাহলে কি হচ্ছে দেখেন, দশক স্থানীয় অঙ্ক x এর ভ্যালু 2, আর একক স্থানীয় অঙ্ক কি ছিল y, এই যে একক স্থানীয় অঙ্ক ছিল y ইকুয়ালস টু কি x প্লাস 2, x এর জায়গায় 2 বসান, 2 প্লাস 2 মানে 4, সুতরাং আমাকে বলছে কি সংখ্যাটি নির্ণয় করো। দেখেন এখানে আমরা যে ভুলটা করি, বলছে সংখ্যাটি নির্ণয় করো, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি কিন্তু 11x প্লাস 2, অনেকে স্থান বিনিময়কৃত সংখ্যার জায়গায় মান বসাইয়া দেয়, স্থান বিনিময়কৃত সংখ্যাটির জায়গায় যদি মান বসান হবে না, এখানে যদি স্থান বিনিময়কৃত সংখ্যাটি বলতো যে নির্ণয় করো, দেন হচ্ছে আপনি এখানে মানটা বসাইতেন, কিন্তু আপনাকে বলছে সংখ্যাটি নির্ণয় করো, তাহলে সংখ্যাটি কি হচ্ছে 11x প্লাস 2। ওকে, তাহলে দেখেন সুতরাং সংখ্যাটি ইকুয়ালস টু কত, এখানে কত, সংখ্যাটি হচ্ছে 11x প্লাস 2, 11 ইন্টু 11, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, 11x প্লাস 2, 11x প্লাস 2, আচ্ছা 11x প্লাস 2, এখানে তো আর ভ্যালু লাগছে না, দেখেন 11 ইন্টু x, x এর মান হচ্ছে 2, এই যে 11x প্লাস 2, তো 11 ইন্টু x এর ভ্যালু কত 2 প্লাস 2, তো 11 দুগুণে কত 22,
+2 মানে কত 24 শেষ। সংখ্যাটি তো আমরা ডিরেক্ট এইরকম ভাবে বের করতে পারি, তাহলে কত 24 বের হয়েছে। কি বের হয়েছে ভাই? 24 বের হয়েছে, 24 বের হয়েছে, ঠিক আছে শেষ। এটা হচ্ছে অ্যান্সার। এটা আপনি অন্যভাবে যদি একটু এক্সট্রা যদি একটা জিনিস লেখেন যে একক স্থানীয় অঙ্ক কত 4 আর দশক স্থানীয় অঙ্ক কত 2, দশক স্থানীয় অঙ্ক যেহেতু 2 তাহলে 2 সঙ্গে কত গুণ 10 গুণ, তাহলে 4 প্লাস 10 দুগুণে 20 তাহলে 24 এই যে এরকম এরকম একভাবে লিখলে হয়েছে। বাদ দেন, এটা লেখা দরকার নাই, আপনি এরকম ভাবে লিখবেন কারণ সংখ্যাটি ডিরেক্ট এরকম এই ফরম্যাটে দেওয়া আছে 11x + 2, তো সংখ্যাটি 11x + 2 x এর জায়গায় জাস্ট 2টা বসায় দেন, ক্যালকুলেশন করেন, হয়ে গেল শেষ। এটা জাস্ট এক্সট্রা বললাম আর কি, এক্সট্রা বললাম আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, শেষ। এই ম্যাথটা একটু করাই দিই, ঠিক আছে, অনেক সময় এমসিকিউর কাজে লাগবে সেজন্য বায়া করাই দিচ্ছি। কি বলছে? একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো আমি ধরে নিলাম, ছাত্র সংখ্যা ইকুয়ালস টু x জন। তো প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, বেঞ্চ সংখ্যা কত দেখেন তো, এই যে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে বেঞ্চ সংখ্যা আমরা কিভাবে বের করি দেখেন। ছাত্র সংখ্যা আমি x ধরলাম, ছাত্র সংখ্যা আমি কয়জন ধরলাম? x জন ধরলাম। তো এখানে বলছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসছে। আচ্ছা, তাহলে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে বেঞ্চ সংখ্যা কত হবে? অবশ্যই ছাত্র সংখ্যা থেকে আমরা কি করব? 4 দ্বারা ভাগ দিব। এই হচ্ছে বেঞ্চ সংখ্যা, এই হচ্ছে কি সংখ্যা? বেঞ্চ সংখ্যা। এবং এখানে আপনাকে আরো কি বলা আছে যে 4 জন করে ছাত্র বসালে আরো 3টি বেঞ্চ খালি থাকে, 3টা বেঞ্চ আরো খালি আছে। তাহলে ছাত্র বসছে কতটা বেঞ্চে? x/4 বেঞ্চে, মানে এত সংখ্যক বেঞ্চে বসছে, কিন্তু আরো 3টা বেঞ্চ খালি আছে। তো 3টা বেঞ্চ যদি আরো খালি থাকে তাহলে মোট বেঞ্চ সংখ্যা কত? এটা হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা। তাহলে x/4 + 3 এটা হচ্ছে মোট বেঞ্চ। দেখেন বুঝছেন কিনা? আমি আবার বলতেছি, দেখেন খুব ইজি। আমি সর্বপ্রথম ধরে নিছি যে ওই শ্রেণীতে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে x জন, এবং এখানে বলা আছে প্রতি বেঞ্চে 4 জন করে বসে। তো প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে বেঞ্চ সংখ্যা কত? x/4। কিন্তু 4 জন করে বসার পরেও 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে এই ছিল ছাত্ররা যে বসছে x/4 সংখ্যক বেঞ্চ, এবং 3টা বেঞ্চ যেহেতু খালি থাকে, আমি কি করলাম? আমি হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা বের করতে চাই, সেহেতু 3টা বেঞ্চ খালি, সেহেতু আমি 3 যোগ করে দিলাম। তাহলে x/4 + 3 এটা হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা। ওকে, তারপর আসেন, তারপর কি বলছে? আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ছাত্র কতজন সিটে বসতে পারছে? x-6 জন। 6 জন যদি কি বলছে এখানে? আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। 6 জন দাঁড়ায় আছে, তাহলে বসে আছে কজন? টোটাল হচ্ছে x জন, একজনের মধ্যে 6 জন দাঁড়ায় আছে। এখন আমি আপনাকে বললাম বসে আছে কজন? আপনি বলবেন x-6 জন। তো x-6 জন কি আছে? বসে আছে, বসে আছে। x-6 জন যদি বসে থাকে তাহলে বেঞ্চ সংখ্যা কত? বেঞ্চ সংখ্যা কতটা হবে বলেন? তাহলে ছাত্র সংখ্যা কত? x-6, আর প্রত্যেক বেঞ্চে কজন করে বসছে? 3 জন করে বসছে, তাহলে x-6/3, আর এটা হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা। এটা কি? মোট বেঞ্চ সংখ্যা, কারণ এখানে আর খালি বেঞ্চ নাই। তো এটাই হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা, কারণ এখানে আর খালি বেঞ্চ সংখ্যা নাই, ছাত্ররা দাঁড়ায় আছে 6 জন। 6 জন যদি দাঁড়ায় থাকে তাহলে বসে আছে কজন? x-6 জন। আর প্রত্যেক বেঞ্চে কজন করে বসছিল? 3 জন করে বসছিল। এই যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে মোট বেঞ্চ সংখ্যা কত? x-6/3। এখন দেখেন মোট বেঞ্চ তো আর চেঞ্জ হয় না, এখানে x/4 + 3 আর এখানে x-6/3, মোট বেঞ্চ সংখ্যা তো চেঞ্জ হয় না। সুতরাং আমরা কি লিখতে পারি? x/4 + 3 ইকুয়ালস টু x-6/3, কারণ মোট বেঞ্চ সংখ্যা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেশনটা করেন তাহলে কি দাঁড়াবে? আমি যদি এখানের মধ্যে দেখেন এই অংশটাকে যদি একটু ভাঙার চেষ্টা করি, এখানে x/3
x/3 আর এখানে কি আছে মাইনাস, মাইনাস যদি নেই তাহলে 6/3। ওকে, এই অংশটাকে ভাঙাইলাম। এখন x/4 এর সঙ্গে মাইনাস x/3টা নিয়ে আসি, ইকুয়ালস টু এখানে হচ্ছে -6/3 তার সঙ্গে আমি কি নিব, +3টা ডান পাশে নিয়ে যাই, তাহলে -3। ঠিক আছে, -3 ক্যালকুলেশন করলে 3 × 3 3 × 6 -2 আসতেছে, তাহলে -2 -3 মানে কত, -5। আর এই বাম পাশে যদি ক্যালকুলেশনটা করি, বাম পাশে ক্যালকুলেশনটা দেখেন, আমি যদি 12 লসাগু নেই, এই যে 4 আর 3 এর লসাগু কত 12, তাহলে উপরে আসতেছে 3x - 4x, 3x - 4x ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু -5, তাহলে দেখেন 3x - 4x মানে -x ইকুয়ালস টু 5 বারং কত 60, 5 বারং 60, সুতরাং x ইকুয়ালস টু 60 শেষ। তাহলে কি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন, 7 জন। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন, 7 জন হয়েছে, 7 জন হয়েছে। খুব ইজি ছিল ম্যাথটা। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন না বুঝলে আবার একটু কি টানায় দেখেন, ঠিক আছে, না বুঝলে একটু ব্যাক স্পেস দেন হচ্ছে আবার দেখেন। ভাবা যায় অনলি 750 এগুলা তেমন একটা ইয়ে না, এটা হচ্ছে 3.3 যখন ম্যাথগুলা করাবো তখন হচ্ছে এই টাইপের ম্যাথগুলা দেখাবো আর কি, মুনাফা আসল যে ম্যাথগুলা। এখন হচ্ছে অনুশীলনীর ম্যাথটা দেখেন, অনুশীলনীর ম্যাথ এগুলো হচ্ছে খুবই সহজ। ঠিক আছে, আমি হচ্ছে একটু হার্ড লেভেলের যে ম্যাথগুলো আছে এগুলো একটু করার চেষ্টা করি। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে এই টাইপের ম্যাথটা দেখেন, এই টাইপের ম্যাথ এগুলো হচ্ছে অনেক সময় এমসিকিউতে দিয়ে দেই। ওকে, দেখেন এখানে কি আছে, a/x - a প্লাস এখানে আছে b/x - b ইকুয়ালস টু, এই জিনিসটাকে আপনি কিভাবে লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন যে a/x - a x - b মধ্যে প্লাস চিহ্ন প্লাস, তারপর b/x - a - b। দেখেন এখন আপনি ইচ্ছা করলে এইখান থেকে উপরে যেতে পারবেন, কারণ দুইটা লসাগু সেম, তাহলে উপরে কি আসতেছে, a + b আসতেছে। ঠিক আছে, এরকম ভাবে লেখা যায়। এখন দেখেন a/x - a এর সঙ্গে উপরে যেহেতু লব a, এখানেও লব a, তাহলে এটা বাম পাশে নিয়ে আসেন, a/x - a x - a - b ইকুয়ালস টু, এখানে কি আছে b/x - a - b, আর এখানে আছে প্লাসের b/x - b, এটা ডান পাশে গেলে মাইনাসের b/x - b। এখন ক্যালকুলেশন করতে হবে, এখন ক্যালকুলেশন করবেন। তাহলে আপনি যদি উভয়টা থেকে এ যদি কমন নেন, তাহলে এখানে কি থাকতেছে 1/x - a মাইনাস এখানে থাকতেছে 1/x - a - b ইকুয়ালস টু, এখান থেকে যদি বি নেন কমন উপর থেকে, তাহলে এখানে থাকতেছে 1/x - a - b মাইনাস 1/x - b। তারপর দেখেন আপনি যদি এখানে হচ্ছে লসাগু হিসেবে যাচ্ছে x - a ইন্টু x - a - b। ঠিক আছে, এখন যদি আপনি এই অংশটাকে যদি x - a দ্বারা ভাগ করেন, তাহলে এই অংশটা থাকছে, এবং এই অংশটাকে 1 দ্বারা গুণ করলে x - a - b হবে, তারপর মাইনাস এই অংশটাকে যদি এই অংশটা দ্বারা ভাগ করেন, তাহলে x - a থাকছে, এবং x - a কে আপনি মাইনাস দ্বারা গুণ করে দেন, তো -x + a। দরকার হয় আপনি এক লাইন আবার করেন। ওকে, তারপর b যদি হয় এখানে, তারপর এখানে সেম টু সেম ভাবে একই কাজ, x - a - b, তাহলে এখানে থাকবে x - b মাইনাস, আবার মাইনাস দ্বারা ডাইরেক্ট গুণ করে দিবেন, -x + a + b এরকম হবে। তো প্লাসের x মাইনাসের x কাটা, মাইনাসের a প্লাসের a কাটা, প্লাসের x মাইনাসের x কাটা, প্লাসের b মাইনাসের b কাটা। ওকে, তারপর দেখেন এখানে বাম পাশে কি আছে, a ইনটু উপরে হচ্ছে -b ডিভাইডেড বাই x - a ইনটু x - a - b, x - a - b ইকুয়ালস টু এখানে ডান পাশে কি আছে, b আছে, b তার পাশাপাশি কি আছে, b আর a আছে, এই যে দেখে ba অর্থাৎ ab ডিভাইডেড বাই x - b ইনটু x - a - b, x - a - b এমন। ওকে, তারপর দেখেন এখানের মধ্যে ab, দেখেন ab কাটা, তারপর x - a - b, x - a - b কাটা, তাহলে উপরে থাকছে জাস্ট -1, নিচে হচ্ছে x - a, আর এখানে থাকছে 1, আর নিচে হচ্ছে x - b। কি করছি, এখানে হচ্ছে ab ডিভাইডেড বাই x - a - b দ্বারা ভাগ করছি, ভাগ করে ঠিক আছে, ভাগ করছি। এখন আর গুণ করেন, আর যদি গুণ করেন তা -1 এর সঙ্গে x গুণ করেন, -x প্লাস b ইকুয়ালস টু, এখানে x - a পাবেন,
তারপর দেখেন আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন তাহলে এখানে বি আছে আর মাইনাসে এটা বাম পাশে নিয়ে আসেন, প্লাস এ হয়ে গেল, এক্স হচ্ছে ডান পাশে আর মাইনাস এক্সটা ডান পাশে নিয়ে যান, প্লাস এক্স হয়ে গেল। তাহলে এখানে এ প্লাস বি ইকুয়ালস টু 2x, তাহলে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এখন যেহেতু বলছে সমাধান করো, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু কি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2। শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা, ভিডিও হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ হচ্ছে। নাইস নাইস। ফোকাসটা ঠিক করে নিই একটু। ও ওকে, ফোকাস কি ঝামেলা করতেছে? আই থিংক এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, তারপরে দেখি কি কি আছে। দেখেন এই টাইপের ম্যাথগুলো খুব ইজি রে ভাই, এখন পারবেন, বুঝছেন? এখন পারার কথা, এগুলো হচ্ছে পারবেন এখন, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো হচ্ছে যে m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস এক্স নেবেন, প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস এক্স নেবেন, দেন হচ্ছে m এর সঙ্গে m নিয়ে আসবেন, n এর সঙ্গে n নিয়ে যাবেন, আগেরটার মতোই, ঠিক আছে? এগুলো পারবেন এখন। আমি হচ্ছে দেখি, হ্যাঁ এই যে এই টাইপের ম্যাথগুলো করাই, ঠিক আছে? এগুলো খুবই হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলা বেশি জরুরি আমি এগুলোই করাচ্ছি, ঠিক আছে? অযথা আপনার সময় নষ্ট করব না। দেখেন এখানে কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। তো প্রকৃত ভগ্নাংশ কোনটা? দেখেন আমি হচ্ছে একটা ভগ্নাংশ লিখলাম x/y, এবং আমি আপনাকে বললাম যে এটা প্রকৃত। কখন এটা প্রকৃত হবে? যখন হর ছোট হবে। হর কত? y। সরি, যখন লব ছোট হর বড়, তাহলে লব কি হবে? দেখেন লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড় হতে হবে, হর বড়। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হর বড়, তো হর কে আছে? y আছে, তাহলে yটা বড় কার থেকে? লব থেকে। লব কত? x। তাহলে হর বড় লব ছোট, তাহলে হর হচ্ছে y, তাহলে এটা বড় হবে কার থেকে? বড় হবে লব থেকে। লব কত? x, তাহলে y বিগার দেন x, ঠিক আছে? এ হচ্ছে কাহিনী আর কি। ওকে, এবং বলছে লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হচ্ছে 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। তো ধরি ভগ্নাংশটি ইকুয়ালস টু দেখেন, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, তাহলে আমি যদি হর যদি x ধরি, তাহলে লব কত হবে? x - 1, কারণ এক কম, যেহেতু অন্তর বলছে 1, তাহলে লব হরের অন্তর 1, সেহেতু আবার হর আমাকে বড় নিতে হবে, তাহলে হর আমি x নিলাম আর লব কি নিলাম? x - 1 নিলাম। যদি অন্তর 2 বলতো তাহলে লবকে আমি x - 2 নিতাম, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এই গেল ভগ্নাংশটি। আচ্ছা, তো লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে, তাহলে দেখেন প্রশ্ন মতে কি বলছে যে লব যেটা আছে, লব এটা হর, লব থেকে 2 বিয়োগ, তো লব থেকে আপনি 2 বিয়োগ করলেন, উপরটা লব থেকে 2 বিয়োগ, হরের সাথে 2 যোগ, হর যেটা নিচে হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা হচ্ছে 1/6 এর সমান, এই যে 1/6। তারপর আমরা কি লিখবো? উপরে দেখেন x - 1 - 2 মানে -3, নিচে হচ্ছে x + 2 = 1/6। উপরে কি? x - 3, এই যে x - 1 - 2 মানে x - 3, আর নিচে হচ্ছে x + 2 = 1/6। এখন আড়াআড়ি গুণ করেন, তাহলে দেখেন আড়াআড়ি গুণ করলে 6x - 318 = 1 এর সঙ্গে এটা গুণ করলে x + 2, 1 এর সঙ্গে x + 2 গুণ করলে x + 2ই হবে। তারপর দেখেন 6x + x যেটা ডান পাশে আছে বাম পাশে আনলে -x = -18, যেটা বাম পাশে আছে এটা ডান পাশে গেলে 18 আর এখানে +2। ওকে, তারপর দেখেন এখানে 5x = 20, সুতরাং x = 4 × 5 = 20, x এর মান হচ্ছে 4। তাহলে এখানে বলছে ভগ্নাংশটি নির্ণয় করো, সুতরাং নির্ণয় ভগ্নাংশ ইকুয়ালস টু, দেখেন কি হবে? x এর জায়গায় x এর মান বসান, x এর মান হচ্ছে নিচে আর উপরে হচ্ছে লব হচ্ছে 4 - 1, x - 1 মানে কি? 4 - 1 মানে কি? 3/4। দেখেন
হর বড় লব ছোট, ঠিক আছে। আর এবং তাদের পার্থক্য দেখেন তো, লব আর হরের অন্তর্গত 4 - 3 মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ, তাহলে 1, লব 4 হর 3, 4 - 3 মানে 1, ঠিক আছে। এই যে আপনি এরকম ভাবে একটু চেক করে নিতে পারেন আপনার স্যাটিসফ্যাকশনের জন্য যে ম্যাথটা আদৌ হয়েছে কিনা, ঠিক আছে, ম্যাথটা আদৌ হয়েছে কিনা এরকম ভাবে চেক করতে পারেন। শেষ, এগুলো খুব ইজি। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যায় দেখেন এই ম্যাথটা দেখেন অনেকবার আসে, এই টাইপের ম্যাথগুলো অনেকবার আসে। যখন ভাই সিকিউ করবো তখন এই টাইপের ম্যাথগুলো স্কিপ করবো, যেহেতু আপনাকে ভালো মতো পড়াইতেছি। ওকে, দেখেন এখানে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি হচ্ছে 9, ঠিক আছে। অঙ্ক দুইটি, আচ্ছা তার আগে একটু একটা কথা বলি। আপনারা দেখেন আমি হচ্ছে টোটাল ক্লাস টাইমে মানে একটু বেশি মানে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে, কারণ এখন হচ্ছে ভাই শেষ সময়, ঠিক আছে। এখন আপনার একটু বোরিং লাগতেই পারে যে ভাই এত বেশি কেন পড়ান, আমার তো ভালো লাগতেছে না, এত লং টাইমে কেন পড়ান। আমার কিছু করার নেই, ঠিক আছে। এটা যদি বেসিক টু প্রো হইতো, দেন হচ্ছে একটা ম্যাথ করাইলাম, আপনার সঙ্গে একটু আড্ডা দিলাম, দেন হচ্ছে আরেকটা ম্যাথ করাইলাম, একটু আড্ডা দিলাম। তো এখন এই সুযোগটা নেই আমাদের হাতে, ঠিক আছে। সেজন্য আপনার হচ্ছে এখন ধৈর্য সহকারে যে কোনো লেকচার হোক ধৈর্য সহকারে কমপ্লিট করতে হবে। 3 ঘন্টা ক্লাস, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, যত ডিউরেশন হোক ধৈর্য সহকারে টোটাল লেকচারটা কমপ্লিট করবেন। হ্যাঁ, অথবা আপনার হয়তোবা 2 ঘন্টা করে আপনি একটু ভালো লাগতেছে না, ওকে, ক্লাসটা একটু পজ করেন, দেন হচ্ছে একটু হালকা নাস্তা খাবার খান, দেন হচ্ছে আবার ক্লাস শুরু করেন, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে আড্ডা দেওয়া যাবে না, ঠিক আছে। দেখেন এখন হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি কত? ওকে, তো আমি ধরলাম যে ধরি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y, একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। তাহলে দেখেন, সুতরাং সংখ্যাটি কি হবে বলেন তো? সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা 1 গুণ দিই, 1 × x, প্লাস দশক স্থানীয় অঙ্ক যেটা আছে তার সঙ্গে আমরা 10 গুণ দিই, তাহলে 10 × y। তাহলে দেখেন x + 10y, x + 10y, এই হচ্ছে সংখ্যাটি, এই হচ্ছে